আমাদের দেশে সাম্প্রতিক সময়ে হযরত উলামায়ে কেরামের উপরে যে ক্রাইসিস পিরিয়ড চলে গেল, এখানেও উলামায়ে কেরামের অনৈক্যই নাম্বার ওয়ান দায়ী। আমি যতটুকুন বুঝেছি সেখান থেকে আমি বললাম। মুহতারাম হাজিরিন, বাংলাদেশের উলামায়ে হক্কানি, উলামায়ে দেওবন্দ, এরাও যদি এক প্ল্যাটফর্মে একটা জায়গায় একত্রিত হতে পারত, তাহলে এই ক্রাইসিস অবস্থার উত্তীর্ণ, এই ক্রাইসিস অবস্থাতে আমাদেরকে পড়তে হতো না। তাম দুনিয়া যদি আলেমের বিরুদ্ধে যায়, আমি বলেছি আলেমের কিছু হবে না, কচুও হবে না। কেন হবে না? কারণ আলেমের ব্যাপারে কেন্দ্র থেকে ঘোষণা আছে। কেন্দ্র লোকালে মাতামাতি করে লাভ নাই। জমিনের ভিতরে আলেমের বিরুদ্ধে নিষেধাজ্ঞা করে 4 পয়সার লাভ নাই, কারণ কেন্দ্র থেকে ঘোষণা এসেছে উলামায়ে কেরামের ব্যাপারে। বিশেষ করে যুব সমাজ তো এতটাই আবেগী, কেউ যদি কখনো ধর্মের পক্ষে 10টা কথা বলেছে, কোনো জালেম বা জুলুমের বিরুদ্ধে যদি কখনো আওয়াজ উঠাইছে, মনে করে এই হলো আমাদের আসল রাহবার। না, এত তাড়াতাড়ি কাউকে রাহবার বানায়ও না, এত দ্রুত কাউকে ইমাম বানায়ও না। দেখতে থাকো, চলতে থাকো, অবজার্ভ করো, পরীক্ষা করো, দেখো সামনে যায় কি হয়। আমরা দেখলাম আমাদের এই 50 বছর জীবনে আমি বহু দেখেছি, হঠাৎ করে যারা অনেক বড় কিছু দেখিয়েছে, লম্বা টাইম চলতে পারে নাই, তাদের আসল চেহারা বেরিয়ে গেছে। মানুষের তৈরি করা মেডিকেল সায়েন্সের থিওরিগুলি ডাক্তারের কাছে 6 বছর অর্জন করার পরেও যদি ইন্টার্নি করা ছাড়া প্রেসক্রিপশন করতে গেলে সারার চাইতে মরার সিরিয়াল বড় হয়। আল্লাহর কোরআন আসমানি গ্রন্থ আলেম আর উস্তাদের কাছে গিয়ে অর্জন না করে ঘরের ভিতরে বসে বাংলা, উর্দু আর ইংরেজি তর্জমা তাফসীর পড়ে ওরা যদি কখনো ধর্মীয় প্রেসক্রিপশন দেয়, তাহলে মানুষ পাপ পাওয়ার চাইতে গোমরাহ হওয়ার সিরিয়াল বড় হয়। আমরা এখানে যারা আছি, আমরা সবাই বিশ্বাসীদের দল। কি বলেন? আমরা বিশ্বাসীদের জামাত। আমার আজকের আলোচনা শুধুই বিশ্বাসীদেরকে নিয়েই। এই পৃথিবীর যেই মানুষগুলি পরপার, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে, আমি বিশ্বাস করি এ জাতীয় প্রতিটি মানুষ পরপারে জান্নাতি হতে চায়। কোথায় যেতে চায় বলেন? যারা পরপার, আখিরাত, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে, এ জাতীয় একজন মানুষও পরপারে জাহান্নামী হতে চায় না। যেমন আজকে আমরা অনেকে অনেক কাজ ফেলে রেখে এই যে গভীর রাত পর্যন্ত মাদ্রাসার ফিল্ডে অবস্থান নেব এবং কষ্টে অর্জিত সম্পদ থেকে মাদ্রাসাতে সহযোগিতা করব, আরামের ঘুমকে ছেড়ে দিয়ে ধুলার আসনে অবস্থান নিয়েছি। এই ত্যাগ, এ কোরবানি কেন? পরপারে আমি জান্নাতি হতে চাই। এই টার্গেটেই তো, পরপারে আমি জান্নাতি হতে চাই, এ টার্গেট নিয়েই। মুহতারাম হাজিরিন, কিন্তু খুব ভালো করে বুঝবেন, আমি জান্নাতে যেতে চাইলেই কি জান্নাত পাবো? কখনোই না। পৃথিবীর কেউ কোনো কিছু পেতে চাইলে তার জন্য কিছু স্বতন্ত্র নিয়ম, পদ্ধতি, কানুন, ফর্মুলা, সিস্টেম অবশ্যই আছে। তো আল্লাহ পাকের জান্নাত যদি কেউ পেতে চায়, তার জন্য সিস্টেম, পদ্ধতি কি? এই পৃথিবীর মানুষকে আল্লাহ পাওয়া, আল্লাহ পাকের তৈরি করা চির সুখের নীড় জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাক 2টা ধারা পৃথিবীতে চালু রেখেছিলেন। এই 2 ধারা দিয়ে পৃথিবীর মানুষ আল্লাহ পাওয়া, জান্নাতে যাওয়ার দিশা পাবে। একটা হলো কিতাবুল্লাহর ধারা, আর একটা হলো রিজালুল্লাহর ধারা। আবারও বলছি, একটা হলো কিতাবুল্লাহর ধারা, আর একটা হলো রিজালুল্লাহর ধারা। একটা হচ্ছে আল্লাহ পাক তার নিজের পক্ষ থেকে কিছু গাইড দিতেন, দিক নির্দেশনা দিতেন, এটা করো, এটা করো, এটা করো, এটা করো, এটা ছাড়ো, এটা ছাড়ো, ওটা ছাড়ো, ওটা ছাড়ো। তাহলে কি হবে? বলে তাহলে তুমি আমাকে পাবে আর আমার তৈরি করা চির সুখের নীড় জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমাদের কাজ কয়টা? মাত্র 2টা। ইমতিসালুল আওয়ামির, ইজতিনাব আনিন নাওয়াহি। আল্লাহ পাক যেগুলি করতে অর্ডার করেছেন এগুলি করা, যেগুলি ছাড়তে অর্ডার করেছেন এগুলিকে ছেড়ে দেওয়া।
খুব ভালো করে কথাগুলি বুঝবেন। এই দুইটা মাত্র কাজ, কিছু করণীয়, কিছু বর্জনীয়। যেমন রব্বুল আলামিন কোরআনুল কারীমে গাইড দিয়েছেন, অর্ডার করেছেন, আকিমুস সালাহ, আতুজ যাকাত, আতিম্মুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। এগুলি কি করতে বলেছেন, আবার ছাড়তেও বলেছেন। যেমন ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা লা তাকরাবুজ জিনা, এই জাতীয় অনেক বিষয় আল্লাহ পাক ছাড়তে বলেছেন। খুব ভালো করে বুঝবেন মনোনিবেশ দিয়ে। এই ওয়াজগুলি একদিন ওয়ান টাইমের ওয়াজ না, এই কথাগুলি হলো টোটাল জীবনের জন্য স্মরণীয় বিষয় এবং আমল করার বিষয়। এজন্য খুব গুরুত্বের সাথে শুনবেন। এখন আল্লাহ যে বললেন নামাজ কায়েম করো, যাকাত দাও, হজ আর উমরাকে পালন করো আল্লাহর সন্তুষ্টি অর্জনে, কিন্তু এগুলি করব কেমনে, এর পদ্ধতি কি, সিস্টেম কি? আল্লাহ পাক এই পদ্ধতি আর সিস্টেম শিখাবার জন্য তার পক্ষ থেকে গাইড দেওয়ার পাশাপাশি কিতাবুল্লাহর পাশাপাশি রিজালুল্লাহ পাঠিয়েছেন। এই গাইডের প্র্যাকটিক্যাল প্রশিক্ষকও পাঠিয়েছেন। যেমন আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টই বয়ান করেছেন। নবীজি বলেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমা, ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আমি তো পৃথিবীতে প্রেরিত হয়েছি টিচার হিসাবে। কিসের টিচার? আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত গাইডের প্র্যাকটিক্যাল টিচার। আবারও বলছি, নবীজি বলেন আমি পৃথিবীতে প্রেরিত হয়েছি টিচার হিসাবে। কিসের টিচার? আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত গাইডের প্র্যাকটিক্যাল টিচার। আমাদের নবীজি আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত গাইডের প্র্যাকটিক্যাল টিচার ছিলেন। এটি পয়গম্বরের আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এক বর্ণনা থেকেও বোঝা যায়। আপনাদের প্রত্যেকের জানা আছে, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে এক সাহাবী এক সময় জিজ্ঞেস করলেন, আম্মাজান, নবী আলাইহিস সালামের চরিত্র কেমন ছিল, আমাদেরকে একটু বলবেন কি? আম্মাজান তখন উত্তর করলেন, নবীজির চরিত্র আমাকে জিজ্ঞেস করছো? তুমি কোরআন দেখলেই তো পয়গম্বরের চরিত্র দেখতে পারবে। তার মানে কোরআনুল কারীমের ভিতরে থিওরি আর সেইগুলার প্র্যাকটিক্যাল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিক্যাল কোরআন। মুহতারাম হাজরিন, জীবন্ত কোরআন। খুব ভালো করে বুঝবেন। তাহলে দুইটা জিনিস আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন। এই দুই জিনিসের মাধ্যমে আমরা আল্লাহকে পাবো, আল্লাহ পাকের তৈরি করা জান্নাতে যেতে পারবো। সেই দুইটার একটা হলো কিতাবুল্লাহ, আর একটা হলো সুন্নত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। নবী আলাইহিস সালাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুই বস্তু রেখে গেলাম, লান তাদিল্লু, কশ্চিন কালেও তোমরা পথভ্রষ্ট হবে না, গোমরা হবে না, লাইনচ্যুত হবে না, পথ হারাবে না। কতদিন? মা তামাসসাকতুম বিহিমা, এই দুই বস্তুকে ধরে রাখবে যতদিন। এই দুই বস্তুকে যতদিন ধরে রাখবে ততদিন পর্যন্ত তুমি লাইনচ্যুত হবে না। সেই দুই বস্তু কি কি? নবীজি বলেন, কিতাবুল্লাহি ওয়া সুন্নতি, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। একটা হলো আল্লাহ পাকের কিতাব কোরআন, আর একটা হলো আমি নবীর সুন্নত। এই দুইটাকে মজবুত করে ধরতে হবে। কি পরিমাণে ধরতে হবে, কেমন মজবুত, পদ্ধতি কি হবে? আল্লাহ পাকের কোরআনে আল্লাহ পাক তাও বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ পাক বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। কোরআন আর সুন্নাহ ধরার পদ্ধতি হলো একা একই না, মুতাফাররিক হয়ে না, ইজতিমাই ভাবে, কম্বাইন, সম্মিলিতভাবে আল্লাহর কোরআনকে ধরতে হবে মজবুত করে। আজকে তামাম পৃথিবীতে মুসলমানদের যে মাজলুমিয়াত, এর যত কারণ আছে, এর ভিতরে সবচাইতে বড় কারণ মুসলমানদের ভিতরে ফেরকাবন্দি, দল উপদলে বিভক্ত হওয়াটা সবচাইতে বড় কারণ। তামাম পৃথিবীর মুসলমান যদি এক প্ল্যাটফর্মে আজকে দাঁড়ায়, আগামীকালকে দুনিয়ার চিত্র পরিবর্তন হতে বাধ্য হবে। মুহতারাম হাজরিন, আমাদের দেশে
সাম্প্রতিক সময়ে হযরত উলামায়ে কেরামের উপরে যে ক্রাইসিস পিরিয়ড চলে গেল, এখানেও উলামায়ে কেরামের অনৈক্যই নাম্বার 1 দায়ী। আমি যতটুকুন বুঝেছি সেখান থেকে আমি বললাম। মুহতারাম হাজরিন, বাংলাদেশের উলামায়ে হক্কানি, উলামায়ে দেওবন্দ, এরাও যদি এক প্ল্যাটফর্মে একটা জায়গায় একত্রিত হতে পারত, তাহলে এই ক্রাইসিস অবস্থার উত্তীর্ণ, এই ক্রাইসিস অবস্থাতে আমাদেরকে পড়তে হতো না। যাক, সেটা আমার আজকের সাবজেক্ট না, আমি ওটা বলতে চাই না। এখন সম্মিলিত আল্লাহর কোরআনকে তো ধরবে কি দিয়ে? হাত দিয়ে? বডি দিয়ে? কি দিয়ে আল্লাহর কোরআন ধরবে? আল্লাহ পাকের রসুল এটাও বর্ণনা করেছেন। নবীজি বলেন, আদ্দু আলাইহা বিন নওয়াজিস, আদ্দু আলাইহা বিন নওয়াজিস। আল্লাহর কোরআন, পয়গম্বরের সুন্নত, এটা ধরতে হবে হাত দিয়ে না, দাঁত দিয়ে। কথা বলেন, কি দিয়ে? দাঁত দিয়ে। এখন মজার কথা, হুজুর দাঁত তো 32টা, কোন দাঁত দিয়ে ধরবো আমরা? নবী আলাইহিস সালাম তাও বলেছেন বিন নওয়াজিস। আমাদের মুখে আল্লাহ পাক যে 32টা দাঁত সাজিয়েছেন, এটার আরো ভিন্ন ভিন্ন নাম আছে। যেমন সামনের উপরের 2 দাঁতকে আরবিতে বলা হয় সানায়া উলিয়া, সোজা নিচের 2 দাঁতকে বলা হয় সানায়া সুফলা। উপরের 2 দাঁতের ডান দিকে একটা, বাম দিকে একটা, নিচের ডান দিকে একটা, বাম দিকে একটা, 4টাকে বলা হয় রুবাইয়া। এরপরে কিছু দাঁত আছে, আরবিতে বলা হয় আদরাস। এরপরে কিছু দাঁত আছে আরবিতে, সেগুলাকে বলা হয় আনিয়াব। এরপরে কিছু দাঁত আছে আরবিতে, সেগুলাকে বলা হয় নওয়াজিস। নবীজি কি বললেন? আদ্দু আলাইহা বির রুবাইয়া। না না না, নবীজি বলেন নাই সামনের দাঁত দিয়ে কোরআন সুন্নাহ ধরো। নবীজি বলেছেন মাড়ির দাঁত দিয়ে কোরআন সুন্নাহকে শক্ত করে ধরো। কেন? কারণ হলো, এ পৃথিবীতে যে কেউ কোরআন আর সুন্নাহ নিয়ে চলতে থাকবে, তাকে কোরআন থেকে, সুন্নাহ থেকে দূরে সরাবার জন্য হাজার ষড়যন্ত্র, তুফান, সাইক্লোন আসতেই থাকবে। এখন যদি সামনের দাঁত দিয়ে কেউ কিছু ধরে, আমাদের জীবনের অভিজ্ঞতায় আমরা কি দেখেছি? সামনের দাঁত দিয়ে কেউ কিছু ধরলে অন্য কেউ যদি ছাড়াইতে চায়, তাহলে টান দিলে হয়তো দাঁত ভেঙ্গে যাবে, না হয় ছেড়ে দিতে বাধ্য হবে। কিন্তু কোরআন সুন্নাহ তো এমন জিনিস, যতই টানতে থাক, যতই তুফান, যতই সাইক্লোন, যতই ষড়যন্ত্র হোক না কেন, কোরআন থেকে মুসলিম কখনো বিচ্ছিন্ন হওয়া যাবেই না। যেহেতু কোরআনকে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই, তাহলে কোরআনকে ধরতে হবে সামনের দাঁত দিয়ে না মাড়ির দাঁত দিয়ে? মাড়ির দাঁত দিয়ে। মাড়ির দাঁত দিয়ে যদি কেউ কিছু ধরে আর অন্য দিক থেকে কেউ যদি ছাড়াবার জন্য টানতে থাকে, আমরা আমাদের জীবনের অভিজ্ঞতায় দেখেছি, টানতে 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 ও নিজেই তিক্ত, বিরক্ত, ক্লান্ত, পরিশ্রান্ত হয়ে নিজেই ছিটকে পড়ে। মাড়ির দাঁত যেটা ধরতে জানে সেটা ছাড়তে জানে না। এজন্য নবীজি কি বললেন? আদ্দু আলাইহা বিন নওয়াজিস। কোরআন আর সুন্নাহ সামনের দাঁত দিয়ে ধরলে হবে না, মাড়ির দাঁত দিয়ে শক্ত করে ধরতে হবে। কেন? কোরআন আর সুন্নাহকে যদি কখনো মুসলিম জাতি ছেড়ে দাও, তাহলে তোমরা তোমাদের ইতিহাস, ঐতিহ্য রক্ষা করা তো দূরের কথা, তোমরা তোমাদের অস্তিত্বকেও টিকাইতে পারবা না। কোরআন আর সুন্নাহকে মুসলিম জাতি যদি কখনো ছেড়ে দাও, তাহলে তোমরা তোমাদের ইতিহাস, ঐতিহ্য রক্ষা করা তো দূরের কথা, তোমরা তোমাদের অস্তিত্ব রক্ষা করতে পারবা না। মুহতারাম হাজরিন, মুসলিম জাতির অস্তিত্ব রক্ষা করতে চাইলে কোরআন লাগবে, সুন্নাহ লাগবে, 2টাই লাগবে। বাট আজকে আমি 2টার উপরে আলোচনা করতে চাচ্ছি না। আজকে শুধু কোরআনকে নিয়েই কিঞ্চিত আলোচনা করতে চাই। এ পর্যন্ত আলোচনা দিয়ে আমরা তো এতটুকুন বুঝলাম, পৃথিবীর যে কেউ আল্লাহ পেতে চাইলে, জান্নাতে যেতে চাইলে কয়টা জিনিস লাগবে? একটা হলো কোরআন, আর একটা হলো সুন্নাহ। তো কোরআন নিয়েই আজকে আলোচনা করি। কোরআনুল কারীম আমার লাগবে, এটা আমাকে ধরতে হবে। তো কোরআন ধরার অর্থটা কি? কোরআনুল কারীম ধরার অর্থটা কি? আমি কি ঢাকা শহরের বাংলা বাজারে ঢুকে
বর্তমান পৃথিবীর লেটেস্ট ছাপানো সবচেয়ে উন্নত মানের দামি কোরআনের এক কপি 2 লাখ টাকা দিয়ে খরিদ করে আমার বাসার সবচেয়ে উঁচা বহুতল ভবনের সর্বোচ্চ জায়গাতে অত্যন্ত সুন্দর করে এয়ার ফ্রেশ স্প্রে করে সুসজ্জিত সুন্দর জায়গায় আল্লাহর কোরআনকে রেখে দিলাম। আর কয়েকদিন পর পর চুমু খেলাম, বুকের সঙ্গে লাগালাম, তাহলেই আল্লাহর কোরআন ধরা হয়ে গেল। মাথা নড়ান কেন? জবানে আওয়াজ নাই? তা আওয়াজ করে উত্তর দিবেন। আমি অনেক দামি কোরআন মার্কেট থেকে খরিদ করে এটা আমি অত্যন্ত সম্মানের সাথে আমার ঘরে রেখে দিলাম, তাহলে কি কোরআন ধরা হয়ে গেল? না। কোরআন ধরার অর্থ হলো 4 কাজ আমাকে করতে হবে। কয় কাজ? এই 4 কাজ যে ব্যক্তি করলো সেই প্রকৃত আল্লাহর কোরআনকে যথাযথ ধরল। নাম্বার 1, আল্লাহর কোরআন পড়তে হবে। নাম্বার 2, আল্লাহর কোরআন বুঝতে হবে। নাম্বার 3, আল্লাহর কোরআনের জীবন গঠন করতে হবে। নাম্বার 4, মৃত্যু পর্যন্ত কোরআনের রাজ কায়েমের জন্য চেষ্টা করে যেতেই হবে। কয়টা কথা বলেন? কয় কাজ? এই 4 কাজ যেই ব্যক্তি করলো সে হলো প্রকৃত অর্থে যথাযথ মিয়া আল্লাহর কোরআনকে ধরল। আল্লাহর কোরআন পড়তে হবে, আল্লাহর কোরআন বুঝতে হবে, আল্লাহর কোরআনের উপরে জীবন গঠন করতে হবে এবং কোরআনের রাজ কায়েমের জন্য মৃত্যু পর্যন্ত যার অবস্থান থেকে চেষ্টা করে যেতেই হবে। এই 4 কাজ যে ব্যক্তি করলো সে আল্লাহর কোরআনকে মিয়া ধরল। সুন্নতের কথা আজকে আলোচনা করব না। এখন আসেন তো, আল্লাহর কোরআন পড়তে হবে প্রথম কাজ। আল্লাহর কোরআন ধরতে গেলে প্রথম কাজ হলো আল্লাহর কোরআন পড়তে হবে। এখন পড়া তো পৃথিবীতে 3 প্রকারের। পড়া কয় প্রকারের কথা বলেন? আল্লাহর কোরআনের তিলাওয়াত হয় 3 প্রকারের। একটা হলো অশুদ্ধ, আর একটা হলো শুদ্ধ, আর একটা হলো বিশুদ্ধ। কয়টা বললাম? কোরআনে পাকের তিলাওয়াত হয় কয় প্রকার? 3 প্রকার। একটা অশুদ্ধ তিলাওয়াত, আর একটা শুদ্ধ তিলাওয়াত, আর একটা হলো বিশুদ্ধ তিলাওয়াত। কেউ যদি কোরআনুল কারীমকে অশুদ্ধ পড়ে তাহলে তার ব্যাপারে সাহিবুল কোরআন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফতোয়া। নবীজি বলেন, রুব্বা কারিন ইয়াকরাউল কোরআন ওয়াল কোরআনু ইয়ালআনুহু, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। নবীজি বলেন, পৃথিবীতে অনেক কোরআনের পাঠক এমন আছে যারা আল্লাহর কোরআন তেলাওয়াত করে পরপারে বিভীষিকাময় হাসরের মাঠে কোরআন তার পক্ষে সুপারিশ করবে এই আশায়, কিন্তু কোরআনুল কারীমকে ফুহুশ গলত পড়ার কারণে, সিরিয়াস ভুল পড়ার কারণে কোরআন পরপারে পাঠকের জন্য সুপারিশ করবে তো দূরের কথা, কোরআনের ওই পদ্ধতিতে তেলাওয়াত করার সাথে সাথে কোরআন পাঠকের উপরে উল্টা অভিশাপ করতে থাকে। এ ফতোয়া কি আব্দুল বাসেত খানের? এ ফতোয়া কি ফকিহুল মিল্লাত মুফতি আব্দুর রহমান রহমাতুল্লাহি আলাইহি? এ ফতোয়া কি শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি? এ ফতোয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। রুব্বা কারিন ইয়াকরাউল কোরআন ওয়াল কোরআনু ইয়ালআনুহু। কোরআন পড়লেই নেকি পাওয়া যায়? না না। কোরআন তেলাওয়াত করলেই নেকি হয়? না না। বরং কোরআনুল কারীমকে একটা লেভেলে পড়তে হয়। আল্লাহ পাক বলেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। কোরআনুল কারীমকে তেলাওয়াত করতে হবে তারতিলের সাথে। তারতিলের কি তর্জমা? খুব ভালো করে বুঝবেন। তারতিল মানে শুদ্ধ উচ্চারণ এবং স্পষ্ট উচ্চারণ করে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে হবে। শুদ্ধ উচ্চারণ এবং স্পষ্ট উচ্চারণ করে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে হবে। আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, একদিক থেকে আনন্দ, অপর দিক থেকে দুঃখ এবং আতঙ্ক। কি দিন যত গড়তেছে, আলহামদুলিল্লাহ বাংলাদেশের অনেক মানুষের ভিতরে কোরআনুল পাকের তিলাওয়াত করার আগ্রহ দেখা দিচ্ছে। কেমনে বুঝলাম? ঢাকা শহরে এখন নৈশ মাদ্রাসা, অনেক নৈশ মাদ্রাসা, রাত্রিকালীন মাদ্রাসা। এখানে কন্টিনিউ আবাসিক কোনো ছেলেরা কোরআন পড়ে না। এখানে কর্মরত ব্যস্ততম মানুষগুলি আল্লাহ পাকের কোরআন শিখার জন্য আসে।
নৈশ মাদ্রাসা। কোন কোন মাদ্রাসার ছাত্রের সংখ্যা 800,000। আলহামদুলিল্লাহ বললেন না মিয়া? এখানে ছাত্র কারা? অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা কর্মচারী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, এখানে অনেক বড় বড় আইনজীবী অবসরপ্রাপ্ত, অনেক বড় বড় ব্যবসায়ী, অনেক বড় বড় বিভিন্ন পেশাজীবী মানুষ, যারা জীবনের শুরুতে আল্লাহর কোরআন তেলাওয়াত করার সুযোগ হয় নাই, এখন কোরআনের প্রতি অস্বাভাবিক মোহাব্বত তৈরি হয়েছে। তারা এখন আল্লাহর কোরআন তেলাওয়াত করে সিনাতে আল্লাহর কোরআন নিয়ে কবরে যেতে চায়। তারা এখন নৈশ মাদ্রাসায় ভর্তি হচ্ছে। আলহামদুলিল্লাহ, অত্যন্ত ভালো দিক। কিন্তু সাথে সাথে আর একটা দিক খারাপ, ওনাদের না। সেটি কি? অনেক মানুষের অন্তরে কোরআনের প্রতি মুহাব্বত তৈরি হয়েছে, তিলাওয়াত করার আবেগ তৈরি হয়েছে, কিন্তু এই আবেগ পূরণ করতে গিয়ে যেই পদ্ধতি অবলম্বন করছে এখন, এটা অত্যন্ত দুঃখজনক এবং অত্যন্ত ভয়াবহ। সেটি কি? আল্লাহর কোরআন তেলাওয়াত করার আবেগ তৈরি হয়েছে, তাহলে আলেমের কাছে গিয়ে নৈশ মাদ্রাসায় হোক আর প্রাইভেট পদ্ধতিতে হোক কোরআন তেলাওয়াত শিখবে। তা না শিখে বাংলা কোরআনের উচ্চারণ কিনে, বাংলা উচ্চারণ কিনে ওরা এটা দেখে কোরআন শরীফ তেলাওয়াত করা শুরু করে দিয়েছে। মনে রাখবেন, এটি অত্যন্ত ভয়াবহ পদ্ধতি। কেন? বাংলাতে কোরআনুল কারীমের উচ্চারণ কশ্চিন কালেও শুদ্ধ হওয়ার সম্ভাবনা নেই। এই জন্য হযরত উলামায়ে কেরাম বলেন, কোরআনে পাকের উচ্চারণ বাংলাতে লেখা জায়েজই নাই, এটা ছাপানো জায়েজ নাই, এটা পড়াও জায়েজ নাই। আপনারা সহজ ভাষায় বুঝাবার জন্য বলি, আরবিতে হা আছে, ছোট হা আর বড় হা বলে পরিচিত। এই দুইটা অক্ষরকে উচ্চারণ করার মতো, আদায় করার মতো বাংলাতে কোন কোন অক্ষর আছে আপনারা বলতে পারবেন কি? বাংলাতে সবই হ। এখানে ছোট হা আর বড় হা তারতম্য করে দেখানোর মতো, উচ্চারণ করার মতো কোনো অক্ষর বাংলাতে নেই। মুহতারাম হাজরিন, আরবিতে হামজা আছে, আইন আছে, এই দুইটাকে পার্থক্য করে দেখাবার মতো বাংলাতে কোন অক্ষর আছে? নেই। আরবিতে সা আছে, সিন আছে, সদ আছে, এই অক্ষরগুলাকে তারতম্য করে দেখাবার মতো বাংলাতে কোনো অক্ষর নেই। তাহলে বাংলাতে কোরআনে পাকের উচ্চারণ লেখার অর্থই হলো নির্ঘাত কোরআনকে অশুদ্ধ পড়ার ব্যবস্থা করে দেওয়া, আর কোরআনুল কারীমকে অশুদ্ধ তেলাওয়াত করার অর্ডার, অধিকার কাউকে দেওয়া হয় নাই। কোরআন যিনি নাজিল পাঠিয়েছেন উনি বলেছেন, রাত্তিলিল কোরআন তারতিলা, আমার কোরআন পড়তে চাইলে তারতিলের সাথে পড়তে হবে, আমার কোরআন পড়তে চাইলে তারতিলের সাথে পড়তে হবে। মুহতারাম হাজরিন, তারতিলের সাথে কোরআনে পাকের তিলাওয়াত শিখতে চাইলে বাংলা উচ্চারণ দিয়ে কশ্চিনকালেও সম্ভব নয়। এই জন্য বাংলা কোরআনে পাকের উচ্চারণ কেনা, বাংলাতে কোরআনে পাকের তিলাওয়াত করা একটাও জায়েজ নাই। এর দ্বারায় লাভ তো হবেই না, বরং উল্টা ক্ষতি হতে হবে, অনেক সিরিয়াস। মনে থাকবে তো আপনাদের? মুহতারাম হাজরিন, আর একটা তেলাওয়াত হলো শুদ্ধ, আর একটা তেলাওয়াত হলো বিশুদ্ধ। কোন ব্যক্তি যদি শুদ্ধ কোরআন শরীফের তিলাওয়াত করে, আল্লাহ পাকের রসুল বলেছেন তাকে প্রতি অক্ষরে কমপক্ষে 10 নেকি দেওয়া হবে। সুবহানাল্লাহ বললেন না? যে বুঝে পড়ুক আর না বুঝে পড়ুক, বুঝে পড়লেও 10 নেকি, না বুঝে পড়লেও 10 নেকি। যদি বুঝে পড়ে, আকীদাতের সাথে পড়ে, তাহলে নেকির পার্সেন্টেজ বাড়ায় দেওয়া যাবে, কিন্তু না বুঝে পড়লেও কমপক্ষে 10 নেকি। আর যদি কেউ প্রতিটা অক্ষর বিশুদ্ধ পড়ে, তাহলে তার প্রতি অক্ষরে 70টা নেকি। প্রতি অক্ষরে কত নেকি? মনে রাখবেন, বর্তমানে বাংলাদেশে একটা ফতুয়া কিছু ইসলামিক স্কলারদের মুখ থেকে বের হচ্ছে, সেটি হলো আল্লাহর কোরআন বুঝেই পড়তে হবে, না বুঝে পড়লে কোনো নেকি নাই, কোনো ফায়দাও নাই। এই জাতীয় বক্তব্য যারা দেয় তাদের ব্যাপারে আমাদের উলামায়ে কেরামের মতামত হলো, এই কথা যারা বলেছে তারা হয়তো জাহেল, মূর্খ, জানে না তাই বলেছে, অথবা বদ্দিন, জানে তারপরেও বলেছে বদ্দিনের কারণে, অথবা জাহেল প্লাস বদ্দিন, জাহেল প্লাস বদ্দিন।
ওরা কি বলে, কোরআনের অক্ষর তেলাওয়াত করে নেকি পাইতে চাইলে বুঝেই পড়তে হবে। আমরা বলি কোরআনুল কারীম বুঝে পড়া দরকার, তবে কেউ যদি না বুঝে পড়ে তারপরেও তাকে নেকি থেকে বঞ্চিত করা হবে না, তাকেও কমপক্ষে প্রতি অক্ষরে 10টি করে নেকি দেওয়া হবে। তবে আমরা কি বলি, আমরা বলি কোরআন তেলাওয়াত করে নেকি পাইতে চাইলে না বুঝে পড়লেও নেকি হবে, কিন্তু সিরিয়াস ভুল পড়লে নেকি হওয়ার সম্ভাবনা নাই। শুদ্ধ পড়তে হবে। একজন যদি অনেক বুঝে কিন্তু তেলাওয়াত অশুদ্ধ পড়ে, ওকে একটা নেকিও দেওয়া হবে না। আর একজন কিছু বোঝে নাই কিন্তু শুদ্ধ তেলাওয়াত করে, তাহলে তার প্রতি অক্ষরে কমপক্ষে 10 নেকি। আর যদি বিশুদ্ধ পড়ে তাহলে প্রতি অক্ষরে 70টা নেকি। তাম পৃথিবীর ইসলামিক স্কলার যারা বলে আল্লাহর কোরআন না বুঝিয়ে পড়লে কোনো নেকি নাই, তাদেরকে উলামায়ে কেরামের চ্যালেঞ্জ, পারলে আমাদের সামনে এসে দেখাও। আল্লাহ পাকের কোরআন বুঝে পড়লে তো নেকি আছেই, না বুঝে পড়লেও নেকি। তবে তেলাওয়াতটা তার তিলের সাথে হতে হবে। তার তিলবিহীন তেলাওয়াত করে বুঝতে বুঝতে যদি মুফাসসিরের বাবাও হয়, কিন্তু তেলাওয়াত যদি অশুদ্ধ করে নেকি পাওয়ার কোনো সম্ভাবনাই নাই। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, তাহলে আল্লাহ পাকের কোরআন ধরতে হবে, সুন্নতকেও ধরতে হবে। কোরআন ধরতে চাইলে কয় কাজ করা লাগবে? 4 কাজ। 1 নাম্বার হলো আল্লাহর কোরআন তেলাওয়াত করতে হবে, পড়তে হবে। পড়া শিখলে হবে না, পড়তে হবে প্রতিদিন কন্টিনিউ। এটা কোরআনে পাকের হক। প্রথম প্রশ্ন হলো, আমরা যারা এখানে এসেছি আমরা প্রত্যেকেই কোরআন তেলাওয়াত জানি? হয়তোবা অনেকেই জানি না। যারাও জানি তারা কি কন্টিনিউ কোরআন তেলাওয়াত করি? কোরআন তেলাওয়াত শিখতে হবে এটা বলা হয় নাই, কোরআন তেলাওয়াত করতে হবে এটা বলা হয়েছে। কোরআন তেলাওয়াত জানি, আমি হাফিজে কোরআন, রমজান আসলেই শুধু তেলাওয়াত করি আর সারা বছর কোরআনে পাকের তিলাওয়াত নাই, তাহলে কোরআনুল কারীমকে যথাযথ ধরা হলো না। প্রথম জায়গাতেই আমি মিস, প্রথম জায়গাতেই আমি মিস। মুহতারাম হাজিরিন, আমি জিজ্ঞাসা করতে চাই, পৃথিবীর কোনো একজন মানুষকে এমন দেখাইতে পারবেন যেই লোকটা জীবনেও কোনোদিন কোনো হাফিজ, আলিম, কারির কাছে যায় নাই, ঘরে বসে বসে আল্লাহর কোরআনকে তারতিলের সাথে পড়ার যোগ্যতা অর্জন করতে পেরেছে? একজনও কি পাবেন পৃথিবীতে? নেই। মুসলমান ভাইরা রে, আমার কথা দিল দিয়ে বুঝবেন। এ পর্যন্ত আলোচনা দিয়ে যেই কথাটা আপনাদের হৃদয়ঙ্গম করাইতে চাইলাম, সেটি হলো, পৃথিবীর কোনো একজন মানুষ যদি আল্লাহকে পেতে চায়, আল্লাহ পাকের তৈরি করা চিরসুখের জান্নাতে যেতে চায়, তাহলে তার জন্য 2টা জিনিস লাগবেই লাগবে। 1 নম্বরে কোরআন, 2 নম্বরে সুন্নাহ। সুন্নাতের আলোচনা আজকে করব না, কোরআনুল কারীমের আলোচনাই শুরু করে দিয়েছি। কোরআনুল কারীম তাকে ধরতেই হবে। কোরআনুল কারীম ধরার অর্থ হলো আল্লাহর কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআনের জীবন গঠন করতে হবে, মৃত্যু পর্যন্ত কোরআনের রাজ কায়েমের জন্য চেষ্টা করে যেতে হবে। এই 4 কাজ যেই ব্যক্তি কোরআন নিয়ে করলো, সেই হলো আল্লাহর কোরআনকে যথাযথভাবে ধরলো। বন্ধুরা আমার, 4 কাজের ভিতরে প্রথমটা হলো আল্লাহর কোরআন পড়া। এটা স্বতন্ত্র একটা দায়িত্ব, স্বতন্ত্র একটা ইবাদত। এই জন্য আমার দেশের নতুন কোনো ইসলামিক স্কলাররা যদি বলে এই বই না বুঝে পড়লে কোনো নেকি নাই, আমরা বলবো তুমি ইসলামিক স্কলার তো হও নাই, বরং এখনো জাহালত থেকে বের হতে পারো নাই, এখনো মূর্খতা থেকেই বের হয়ে আসতে পারো নাই। ইসলামিক স্কলার তো হওয়া তো দূরের কথা। মুহতারাম হাজিরিন, কোরআনুল কারীম বুঝে পড়তে হবে, এটা 2nd নাম্বার। কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, এটা 2 নাম্বার। 1 নাম্বার কোরআন পড়তে হবে, শুদ্ধ তেলাওয়াত শিখতে হবে, এটা হলো 1 নাম্বারের দায়িত্ব। এরপরে হলো কোরআনুল কারীম বুঝতে হবে। মুহতারাম হাজিরিন, তাহলে আমি কোরআনুল কারীম শুদ্ধ তেলাওয়াত শিখতে চাইলেও হয় হাফেজ লাগবে, না হয় কারি লাগবে, না হয় আলিম লাগবে।
তাছাড়া পৃথিবীর অন্য কোনো জায়গায় গিয়ে আল্লাহর কোরআনের শুদ্ধ তেলাওয়াত শেখার কোনো সুযোগ নেই। এবার আসেন, কোরআন ধরার জন্য দ্বিতীয় নাম্বারের কাজ হলো কোরআন বুঝতে হবে। এখন কোরআন যদি আপনি বুঝতে চান তাহলে খুব ভালো করে বুঝবেন, দুইটা পদ্ধতি আছে। এক নম্বরের পদ্ধতি হলো অরিজিনাল নিরাপদ পদ্ধতি, আর একটা পদ্ধতি হলো সুবিধাজনক কিন্তু অনিরাপদ পদ্ধতি। খুব ভালো করে কথাগুলি বোঝার জন্য চেষ্টা করবেন। এক নম্বরের পদ্ধতি হলো অরিজিনাল নিরাপদ পদ্ধতি, দুই নম্বরের পদ্ধতি হলো সুবিধাজনক কিন্তু অনিরাপদ পদ্ধতি। এক নম্বরের পদ্ধতি কি? কোরআনুল কারীম বুঝার জন্য কোনো আলিমের কাছে গিয়ে তার কাছ থেকে আল্লাহ পাকের কোরআনকে বুঝে নেওয়া, এটা হলো এক নম্বর অরিজিনাল পদ্ধতি, নিরাপদ পদ্ধতি। আর একটা পদ্ধতি আছে, এটা সুবিধাজনক পদ্ধতি কিন্তু অনিরাপদ পদ্ধতি। সেটি কি? আমি বাংলা ভাষাতে এক্সপার্ট, আর বাংলাতে কোরআনের তরজমাও আছে, তাফসীর আছে। এজন্য আমি কোরআনকে বোঝার জন্য কোনো আলিমের কাছে না গিয়ে বাংলায় কোরআনের তরজমা আর তাফসীর কিনে ঘরের ভিতরে বসে সোফার উপরে হেলান দিয়ে মজায় পায়ের উপরে পা উঠিয়ে আমি ওখান থেকে কোরআন বোঝা শুরু করে দিলাম। এই পদ্ধতিটা সুবিধাজনক কিন্তু অনিরাপদ পদ্ধতি। আমি উর্দুতে বড় এক্সপার্ট, উর্দুতে কোরআনের তরজমা আছে, তাফসীর আছে, আমি উস্তাদের কাছে না গিয়ে একা একাই কোরআনের তরজমার তাফসীর পড়ে আমি কোরআন বুঝতে চাই, এটা সুবিধাজনক পদ্ধতি কিন্তু অনিরাপদ পদ্ধতি। আমি ইংরেজিতে বড় এক্সপার্ট, ইংরেজিতে কোরআনের তরজমা আছে, তাফসীর আছে, আমি কোরআনে পাকের ইংরেজি তরজমার তাফসীর কিনলাম, আলিমের কাছে না গিয়ে ওটা ঘরের ভিতরে বসে বসে একা একাই অর্জন করা শুরু করলাম, কোরআন বোঝা শুরু করলাম। এটা সুবিধাজনক পদ্ধতি কিন্তু অনিরাপদ পদ্ধতি। অনিরাপদ পদ্ধতি কেন? আমার দেশের অনেক আপার শিক্ষিত লোক আমাদেরকে বলে, হুজুর বাংলাদেশে বর্তমানে ধর্মীয় যত গ্রুপ আছে তার মধ্যে একটু বেশি ভালো লাগে কওমি অঙ্গনের লোকদেরকে। আলহামদুলিল্লাহ বললেন না যে? এটা একটা ভালো মেসেজ, এটা একটা ভালো খবর। তো সমস্যা কি? কিন্তু হুজুর কওমি অঙ্গনের লোকেরা একটু বেশি গোড়া হয়। সমস্যা হলো এখানে। কি গোড়া? এই যে দেখেন কিছু কথাবার্তা বলে যেগুলি আমাদের বুঝে আসে না। তো কোনটা বুঝে আসে না? এই যে আপনি এখন বললেন এটাই তো গোড়ামি। আমি হুজুরের কাছে গিয়েই আল্লাহর কোরআন বুঝতে হবে? আমি তো বাংলা ভাষায় পণ্ডিত, আমি তো কবি, আমি তো সাহিত্যিক, আর বাংলাতে কোরআনের অনেক তাফসীর আছে, সুতরাং আমি ঘরের ভিতরে বসে কোরআনের তরজমা তাফসীর পড়ে পড়ে আমি কোরআন বুঝবো। আপনারা বলেন অনিরাপদ পদ্ধতি। কেন অনিরাপদ পদ্ধতি হবে? এটা আপনাদের গোড়ামি। তাদেরকে একটা উত্তর আমি দিতে চাই, উত্তরটা আপনারা শুনে রাখেন, ফায়দা হবে। আমাদের বাংলাদেশে মেডিকেল কলেজগুলোর ভিতরে, মেডিকেল কলেজের ভিতরে মেডিকেল সায়েন্সের বই পড়ানো হয়। কথা বলেন, বই পড়ানো হয় না? আমি জিজ্ঞাসা করি, বাংলাদেশ সহ তাম দুনিয়াতে মেডিকেল কলেজের যত বই পড়ানো হয় এগুলি সব আসমানি গ্রন্থ। বুঝেন আপনারা? কথা বুঝেন? তাহলে উত্তর দিবেন। মেডিকেল কলেজে যত বই পড়ানো হয় সবগুলো আসমানি গ্রন্থ। এগুলি হলো মানব রচিত জমিনের কিতাব। কোরআনুল কারীম এটাও কি মানব রচিত? এটা আসমানি গ্রন্থ। এবার আসেন, মেডিকেল কলেজে যত বই পড়ানো হয় সবগুলি মানুষের আবিষ্কার, মানুষের তৈরি করা। এরপরে মেডিকেল কলেজে আমার ছেলে, আমার মেয়ে, আমার ভাই, আমার বোন এমবিবিএস কোর্স কমপ্লিট করার জন্য 4 থেকে 6 বছর মেডিকেল কলেজে পড়লো, মানুষের তৈরি করা থিওরি পড়লো, ডাক্তারের কাছেই পড়লো, 6 বছর কোর্স কমপ্লিট করে ফাইনাল পরীক্ষা দিল। ফাইনাল পরীক্ষাতে সারা বাংলাদেশে নাম্বার 1 হলো। এখন বলুন তো দেখি, এই ছেলেটা, এই ডাক্তারটা পাশ করে আসার পরে প্রেসক্রিপশন করার অনুমতি পাবে কি না? গভর্নমেন্ট সিস্টেম করে দিয়েছে, তুমি সারা বাংলাদেশে মেডিকেল কলেজের পরীক্ষাতে ফাইনালে যদি নাম্বার 1 হও, এরপরেও তুমি প্রেসক্রিপশন করতে পারবে না অতক্ষণ একজন বিজ্ঞ এক্সপার্ট ডাক্তারের কাছে থেকে হাতে কলমে ইন্টার্নি করবে না ততক্ষণ পর্যন্ত তোমার প্রেসক্রিপশন করার অনুমতি নেই। কেন? তো ডাক্তারের কাছে থেকেই
মানুষের তৈরি করা থিওরি 6 বছর পর্যন্ত মেডিকেল কলেজে পড়েছে। এরপরে প্রেসক্রিপশন করতে দিলে ঝামেলা কি? গভর্নমেন্ট বলে ও তো থিওরি পড়েছে, এখন এক্সপার্ট এক ডক্টরের কাছে গিয়ে ওকে প্র্যাকটিক্যালি প্রশিক্ষণ নিতে হবে। কেমন? রোগের মাত্রা কি পরিমাণ হলে মেডিসিন কত এমজি দিতে হয়, ডোজ কয়টা দিতে হয়, কয় ঘন্টা পরে পরে দিতে হয়, এগুলার প্র্যাকটিক্যালি প্রশিক্ষণ নেওয়ার জন্য বিজ্ঞ এক্সপার্ট ডক্টরের কাছে প্রশিক্ষণ না নিলে, ইন্টার্নি না করলে ওর প্রেসক্রিপশনের দ্বারায় রুগী সারার চাইতে মরার সিরিয়াল দীর্ঘ হবে। এটা গভর্নমেন্টের কথা। এই জন্য 6 বছর পর্যন্ত মেডিকেল কলেজে মানবরচিত থিওরি ডাক্তারের কাছে শিখার পরেও ইন্টার্নি করা ছাড়া প্রেসক্রিপশন করার অনুমতি নাই। আমরা এই জন্যই তো বলি, ঘরের ভিতরে বসে বসে কোরআনুল কারীম তো মানুষ তৈরি করা না, কোরআন তো আসমানি গ্রন্থ। মানুষের তৈরি করা মেডিকেল সায়েন্সের থিওরিগুলি ডাক্তারের কাছে 6 বছর অর্জন করার পরেও যদি ইন্টার্নি করা ছাড়া প্রেসক্রিপশন করতে গেলে সারার চাইতে মরার সিরিয়াল বড় হয়, আল্লাহর কোরআন আসমানি গ্রন্থ আলেম আর উস্তাদের কাছে গিয়ে অর্জন না করে ঘরের ভিতরে বসে বাংলা, উর্দু আর ইংরেজি তর্জমা তাফসীর পড়ে ওরা যদি কখনো ধর্মীয় প্রেসক্রিপশন দেয়, তাহলে মানুষ পাপ পাওয়ার চাইতে গোমরা হওয়ার সিরিয়াল বড় হয়। মুহতারাম হাজিরিন, তাহলে মানুষ পথ পাওয়ার চাইতে গোমরা হওয়ার সিরিয়াল বড় হয়। যা পৃথিবী একবার দেখে নাই, এই 1450 বছর জীবনে পৃথিবী বহুবার দেখেছে। দুনিয়াতে যত গোমরা দল, দুনিয়াতে যত গোমরা পথভ্রষ্ট দল, এদের অধিকাংশর মৌজেদ হলো, মেইন ম্যান হলো স্বশিক্ষিত, সুশিক্ষিত নয়। নিজেরা শিক্ষা অর্জন করছে, উস্তাদের কাছে যায় নাই, নিজের পাণ্ডিত্য দিয়ে দিন বুঝতে চেয়েছে, তো দল্লা ফাআদল্লা, নিজেও পথভ্রষ্ট হয়েছে, জাতিকে গোমরা করে ছেড়ে দিয়েছে। এই জন্য মনে রাখবেন, আমার দেশের মুসলমান তো এতটাই আবেগী, কেউ যদি কখনো ইসলামের পক্ষে দুইটা কথা বলল, ধর্মের পক্ষে যদি সুন্দর করে কোনো কথা বলল, তাহলে মানুষ তার পিছনে আর কোনো চিন্তা নাই, নাচতে থাকে, দৌড়াইতে থাকে। আরে মিয়া, এটা পদ্ধতি নয়। বরং খুব ভালো করে মনে রাখবেন, একজন কবি বড় চমৎকার বলেছেন, ইব্তিদায়ে ইश्क है रोता है क्या, आगे आगे चल के देखो होता है क्या, इब्तिदाए इश्क है रोता है क्या, आगे आगे चल के देखो होता है क्या। আমাদের দেশের অনেক ছেলে মেয়ে এই ফেসবুকে প্রেম করে, 3, 4, 5 দিন, 2, 3 সপ্তাহ প্রেমেই একজন আরেকজনের প্রতি এতটাই আবেগী হয়ে যায়, ও ওর জন্য কাঁদতে থাকে, এ ওর জন্য কাঁদতে থাকে। দুইজন চিন্তা করলো, কিরে মাত্র 3 সপ্তাহের প্রেমে যেই কান্নাকাটি শুরু হয়েছে, ও তো আমার জন্য জীবনই দিয়ে দিবে। পরে দুইজন শেয়ার করে পার্কে অথবা রাস্তায় অথবা কলেজের মোড়ে সাক্ষাৎ করতে যখন যায়, তখন ও আমার জন্য জীবন দেয় না, বরং আমার জীবনটা তখন প্রতারণা করে নিয়ে নেয়। কথা বলেন। তখন ও জীবন দেয় না, ও জীবন নেয়। বাংলাদেশে এরকমের হাজার ঘটনা ঘটতেছে। এই জন্য কবি বলেন, ইব্তিদায়ে ইश्क है रोता है क्या, आगे आगे चल के देखो होता है क्या। আরে প্রথম প্রেমেই 2, 4, 5 দিনেই তুমি অবাক হয়ে যেও না, তুমি ব্যাকুল হয়ে যেও না। থামো, দেখো, পর্যবেক্ষণ করো, অবস্থা দেখো, তারপরে তার পিছনে দৌড়াও। আমাদের দেশের বিশেষ করে যুব সমাজ তো এতটাই আবেগী, কেউ যদি কখনো ধর্মের পক্ষে 10টা কথা বলেছে, কোন জালেম বা জুলুমের বিরুদ্ধে যদি কখনো আওয়াজ উঠাইছে, মনে করে এই হলো আমাদের আসল রাহবার। না, এত তাড়াতাড়ি কাউকে রাহবার বানায়ও না, এত দ্রুত কাউকে ইমাম বানায়ও না। দেখতে থাকো, চলতে থাকো, অবজার্ভ করো, পরীক্ষা করো, দেখো সামনে যায় কি হয়। আমরা দেখলাম আমাদের এই 50 বছর জীবনে আমি বহু দেখেছি, হঠাৎ করে যারা অনেক বড় কিছু দেখিয়েছে, লম্বা টাইম চলতে পারে নাই, তাদের আসল চেহারা বেরিয়ে গেছে। মুহতারাম হাজরিন, এই জন্যে কথাগুলি দিল দেয়া স্মরণ করবেন, মনে রাখবেন। আমি কি বলতেছিলাম মনে আছে তো? আল্লাহর কোরআন ধরতে চাইলে কয় কাজ করা লাগবে? 1 নাম্বার হলো কোরআন পড়তে হবে।
2 নম্বরে হলো কোরআন বুঝতে হবে। দুইটা 2 নাম্বার। এজন্য কেউ যদি বলে যে কোরআন না বুঝিয়া পড়লে কোনো নেকি নাই, ওই লোক আসলে নাম্বারই একটা বাতিল করে দিল। ঠিক বললাম না? ঠিক বললাম? ও একটা নাম্বারই বাতিল করে ফেললো। মোহতারাম হাজিরিন, নাম্বার তো 2টা, কোরআন পড়তে হবে, এরপরে হলো কোরআন বুঝতে হবে। কেউ যদি বলে না বুঝিয়া পড়লে কোনো নেকি নাই, তাহলে তো সে ইয়াতলু আলাইহিম আয়াত এটাকে বাদ দিয়ে দিল, কোরআনে পাকের একটা অংশকে অস্বীকার করে ফেলল। মোহতারাম হাজিরিন, সে আবার দায়ী হবে কেমনে? সে আবার দায়ী হবে কেমনে? সে আবার ইসলামিক স্কলার হবে কেমনে? সে আবার মুসলমানদের মুক্তাদার ইমাম হয় কেমনে? মোহতারাম হাজিরিন, ভালো করে বুঝার জন্য চেষ্টা করবেন, ভালো করে বুঝার জন্য চেষ্টা করবেন। বারবার বলছি, ঘরের ভিতরে বসে কোরআন শরীফের তাফসীর আর তরজমা পড়ে পড়ে প্রেসক্রিপশন দিতে থাকলে জাতি হেদায়েতের চাইতে গোমরাহ হওয়ার সিরিয়াল বড় হবে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, তাহলে আমি যদি আল্লাহর কোরআনকে যথাযথ বুঝতে চাই, তাহলেও কি লাগবে? তাহলে কাদেরকে লাগবে? কথা বলেন না কেন? আলিম লাগবে, সহজ কথা। তাহলে আমি কোরআন পড়তে চাইলেও আলিম লাগবে, হাফেজ লাগবে, কারি লাগবে। আমি যদি কোরআন বুঝতে চাই তাহলেও কি লাগবে? কথা বলেন না কেন? আলিম লাগবে। তাহলে আমি আলিম ছাড়া কোরআন পড়তেও পারতেছি না, বুঝতেও পারতেছি না। আর কোরআন ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না, জান্নাতেও যাওয়া যাবে না। মাস খুব ভালো করে বুঝবেন। তাহলে হদ্দে আওসাতকে ফেলে দিলে তো নতিজা কি? এই যুগে আলেম ছাড়া আল্লাহ পাওয়া যাবে না, জান্নাতে যাওয়া যাবে না। আমি আল্লাহকে পেতে চাইলে কোরআন লাগবে, কোরআন পড়তে চাইলেও আলেম লাগবে, বুঝতে চাইলেও আলেম লাগবে। তাহলে আলেম ছাড়া আমি আল্লাহ পেতে পারবো না, জান্নাতে যেতে পারবো না। কিন্তু অবস্থা এখন কি? দিন যত গড়তেছে, মুসলিম জাতিকে উলামায়ে কেরাম থেকে দূরে সরাবার ষড়যন্ত্র ততই কমপ্লিট হচ্ছে। মুহতারাম হাজিরিন, মনে রাখবেন একটা কথা, মুসলিম জাতি যদি কখনো কোনো কারো প্রলোভনে পড়ে, মুসলিম জাতি যদি কখনো কারো প্রলোভনে পড়ে উলামায়ে কেরাম থেকে মুসলিম জাতি যদি দূরে চলে যায়, তাহলে আলেমের কিছু হবে না, কচুও হবে না। তবে মুসলিম জাতির যা ক্ষতি হবে দুনিয়াতেও শোধরাইতে পারবে না, আখেরাতেও শোধ করা যাবে না। সহজে বুঝবার জন্য একটা মিসাল দিলে আপনারা ভালো বুঝবেন। ধরে নেন, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আমাদের কোনো একটা রোগ হয়ে গেল, অসুস্থতা। অসুস্থতা 2 রকমের, একটা হলো নর্মাল অসুস্থতা, আর একটা হলো জটিল সিরিয়াস অসুস্থতা। নর্মাল অসুস্থতা যেমন পেটে একটু ব্যথা হলো, একটু যদি বাঁকা বোকা হতে থাকি, মোছরামুছরি করতে থাকি, তাহলে আশেপাশে যারা থাকবে জিজ্ঞেস করবে, হুজুর কি হয়েছে? একটু পেটে ব্যথা করতেছে। সাথে সাথে চতুর্দিক থেকে প্রেসক্রিপশন আসা শুরু করবে। মোহতাম সাহেব বলবে, হুজুর 2টা সার্জেল খেলে ঠিক হয়ে যাবে। সভাপতি সাহেব বলবে, হুজুর ড্রমপিরিডন খেলে ঠিক হয়ে যাবে। প্রধান অতিথি বলবে, হুজুর ওর সাথে লিকুইড যদি আপনি অ্যান্টাসিড খান তাহলে আরো দ্রুত ঠিক হয়ে যাবে। আর আমার সমস্যাটা যদি অ্যাসিডিটির হয়ে থাকে, তাহলে 3 জনের প্রেসক্রিপশন কাজ করবে। কিন্তু আল্লাহ না করুক, অসুস্থতা যদি হয় সিরিয়াস, কেমন? সব ডাক্তার বলছে অপারেশন ছাড়া কোনো গতি নাই। এখন বলেন তো দেখি, এই জাতীয় রোগে আক্রান্ত হলে মোহতামিম সাহেব প্রেসক্রিপশন করতে পারবে, সভাপতি দিতে পারবে, প্রধান অতিথি, প্রধান বিচারপতি, প্রধান বক্তা, প্রধান পীর কেউ না। তখন আমি মুক্তি পেতে চাইলে, সুস্থ হতে চাইলে কি লাগবে? কথা বলেন না, কি লাগবে? অপারেশন করতে চাইলে কাকে লাগবে? ডাক্তার না পীর সাহেব, মুহাদ্দিস সাহেব, বক্তা সাহেব, আরো কাউকে দিয়ে? কখনোই না। আমার প্রবলেম যেহেতু অপারেশন করতেই হবে, তাহলে আমার জন্য সার্জন ডাক্তার লাগবে। কিন্তু আমার কন্ডিশন হলো এই, ডাক্তার দেখলেই আমার রাগ হয়, ডাক্তার দেখলেই আমার চোখে রক্ত উঠে যায়, ডাক্তার দেখলেই আমার সহ্য হয় না, ডাক্তার দেখলে আমার সেন্টিমেন্ট নষ্ট হয়। তাহলে আমার মতো রুগীর ঠিকানা বাড়িতে না কবরস্থান? বুঝে বললেন না? না বুঝেই বললেন? আমার যেহেতু ডাক্তার ছাড়া কোনো গতিই নাই, আর ডাক্তার দেখলে আমার ঘৃণা পায়, ডাক্তার দেখলে আমার মেজাজ গরম হয়,
তাহলে আমার মতো রুগীর ঠিকানা কবরস্থান, বাড়ির বেডশিট না বেড নয়। মুহতারাম হাজিরিন, এতক্ষণ পর্যন্ত আলোচনা দিয়ে আমরা বুঝেছি আল্লাহকে পেতে চাইলে, জান্নাতে যেতে চাইলে কোরআন লাগবে, সুন্নাহ লাগবে। কোরআন ধরতে চাইলে প্রথমে তিলাওয়াত লাগবে, এরপরে কোরআন বুঝতে হবে। আমি কোরআন পড়তে চাইলেও আলেম ছাড়া হবে না, আমি কোরআন বুঝতে চাইলেও আলেম ছাড়া হবে না। কিন্তু আমার অবস্থা হলো এই, আলেম দেখলে আমার মেজাজ গরম হয়, আলেম দেখলে আমার রাগ হয়, আলেম দেখলে আমার চোখে রক্ত উঠে, আলেম দেখলে আমার চুলকানি শুরু হয়। তাহলে এই মুসলমানের ঠিকানা কোথায়? এ যোগ বিয়োগের জিম্মাদারি আপনাদেরকে দিলাম। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, তাম দুনিয়া যদি আলেমের বিরুদ্ধে যায়, আমি বলেছি আলেমের কিছু হবে না, কচুও হবে না। কেন হবে না? কারণ আলেমের ব্যাপারে কেন্দ্র থেকে ঘোষণা আছে। কেন্দ্র, লোকালে মাতামাতি করে লাভ নাই। সহজ বিষয়টা বুঝাবার জন্য একটা মিসাল দিলে আপনারা বুঝবেন। আমার বাড়ি সিরাজগঞ্জ, আমাদের সংসদীয় আসনটা হলো রায়গঞ্জ, তারা সলঙ্কা, 3 থানা মিলে সংসদীয় আসন। এখানে একজন এমপি ছিল, তার নাম ইসাক হোসেন তালুকদার, মারা গেছেন। উনি মারা যাওয়ার পরে 17 জন এক দল থেকে ক্যান্ডিডেট, 17 জন। কেন? নির্বাচন তো করা লাগে না, টিকিট পাইলেই কাজ। এই জন্য 17 জন। তার ভিতরে আমার দূর সম্পর্কে মামাতো ভাইও একটা আছে। এলাকায় তো খুব কম যাওয়া হয়, যাই রাত্রি 3টায়, আবার সকালে ঘুম থেকে উঠে গাড়িতে উঠে চলে আসি। এই জন্য নেতৃবৃন্দের সাথে দেখা সাক্ষাৎ খুব একটা হয় না। দেখা যদি 2-1 জনের সাথে দেখা হয়, সবাই বলে ভাই বা হুজুর বা দোস্ত দোয়া করেন, আমি কিন্তু ক্যান্ডিডেট। তো একদিন গিয়া দেখি আমার ওই ভাইটা বিশাল শোডাউন করতেছে, হাজার হাজার হুন্ডা। ওর শোডাউনের উত্তাপে এলাকার বালিগুলি আসমানে উঠে যাচ্ছে। এত বিশাল শোডাউন দেখে মনে হইল যে নমিনেশন মনে হয় ওই পাবে। কিন্তু নির্বাচনের আগে আমার আব্বা মারা গেলেন। আব্বাজান ছিলেন এলাকার সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন, মুস্তাজাবুদ দাওয়াত, আল্লাহর ওলি। আব্বাজানের জানাজায় নেতৃবৃন্দ আসছে, সাবেক এমপি আসছে, নতুন নমিনেশন পেয়েছে সে আসছে, আরো অনেক নেতারাই আসছে। মাদ্রাসার নায়েবে মোহতামিমাকে বললেন, খতিব সাহেব, হুজুরের জানাজার আগে যিনি নমিনেশন পেয়েছেন উনি একটু কথা বলবেন, আর কাউকে কথা বলতে দেব না। তো আমি জিজ্ঞেস করলাম কে নমিনেশন পেয়েছে? তো উনি একজনের নাম বললেন, গাজী মোহাম্মদ আমজাদ হোসেন মিলন। উনিও মারা গেছেন, আমাদের এমপি ছিলেন। তো আমি জীবনে কোনোদিন ওর নামই শুনি নাই। আমি চিন্তা করলাম কিরে, লোকের নামই তো আমি শুনি নাই, সে আবার এমপি নমিনেশন পেল কেমনে? তো জানাজার আগে কিছু কথা বলল, আব্বার তাজহিজ তাকফিন হয়ে গেল। কয়েকদিন পরে এক নেতাকে বললাম, এই কি অবস্থা রে? কি? তো তোমরা না পাওয়ার কথা নমিনেশন, মোহাম্মদ আমজাদ হোসেন মিলন সব কেমনে নমিনেশন পেল? ওরা তখন উত্তর করতেছে, হুজুর বিষয়টা হলো আমরা 17 জন ক্যান্ডিডেট ছিলাম, 12 জন লোকালেই বসায় দিয়েছে, 5 জনকে ম্যাডাম ডাকছে, 5 জনের সাথে মাননীয় প্রধানমন্ত্রী একান্ত সাক্ষাতে কথা বলেছেন। তার ভিতরে মোহাম্মদ আমজাদ হোসেন মিলন সাহেব প্রধানমন্ত্রীকে এমন কিছু কথা বলেছেন যে মন্ত্রী ওনার প্রতি দুর্বল হয়ে গেছেন। কেন্দ্র যখন ওনার পক্ষে চলে গেছে, ঘোষণা আসছে ওনার নাম। লোকালে আর লকডাউন আর শোডাউন আর আপডাউন দিয়ে আর লাভ নাই। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? লোকালে যত ডাউনই করুক, শোডাউন, আপডাউন, লকডাউন, শাটডাউন, সব ডাউনও যদি করে, আর কেন্দ্র থেকে যদি তার নাম ঘোষণা না হয়, এই ডাউনের কোনো দাম নাই। কেন্দ্র থেকে যার নাম ঘোষণা হয়, মর্যাদার পাওয়ার তো তার। জমিনের ভিতরে আলেমের বিরুদ্ধে নিষেধাজ্ঞা করে 4 পয়সার লাভ নাই, কারণ কেন্দ্র থেকে ঘোষণা এসেছে উলামায়ে কেরামের ব্যাপারে। কেন্দ্র থেকে কি ঘোষণা আসছে? কোরআন শরীফের আয়াতটা তেলাওয়াত করে আপনাদেরকে শুনিয়ে দেই। আল্লাহ পাকের কোরআন আল্লাহ তাআলা বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলম দারাজাত। আল্লাহু আকবার বলেন। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলম দারাজাত। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীর মানুষ
এ পৃথিবীতে যত রঙের, যত ঢঙ্গের, যত সভ্যতার, যত সংস্কৃতির মানুষই দেখো, এর ভিতরে আমার কাছে দামি হলো যারা ইমানদার তারা। সুবহানাল্লাহ বললেন না যে? আল্লাহ পাকের কাছে দামি কে? ইমানদার। ওর চামড়া যদি কালো হয় আল্লাহর কাছে ওর দাম আছে। যার ইমান নাই ওর চামড়াটা যদি অনেক সুন্দর হয় আল্লাহ পাকের কাছে ওর দাম নাই। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল, চতুষ্পাদ যন্ত্রণা তার চাইতে আর নিকৃষ্ট। আর যদি ইমান থাকে বেটে খাটো অশিক্ষিত কালো, ওর দাম আল্লাহ পাকের কাছে আছে। কিন্তু আল্লাহ পাক আর একটা কথা বলেছেন। আল্লাহ পাক কি বলেন? সমস্ত মানুষের মধ্যে আমার কাছে দামই হলো ইমানদার। তবে ইমানদার তোমরা মনে রাখবে তোমাদের ভিতরে কিছু ভিআইপি আছে আমার। সুবহানাল্লাহ বললেন না যে? ইমানদারদের মধ্যে আল্লাহ পাকের কাছে কিছু কি আছে? ভিআইপি আছে। আল্লাহ পাকের কাছে ইমানদারদের ভিতরে ভিআইপি কারা? আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা উতুল ইলম, যাদেরকে কোরআন এবং সুন্নাহর ইলম দেওয়া হয়েছে তারা হলো আমি আল্লাহর নিকট ভিআইপি। সুবহানাল্লাহ বললেন না? তাহলে দুনিয়ার মানুষ আলেমের বিরুদ্ধে স্লোগান দিলে কিছুই হবে না, কচুও হবে না। কেন? আলেমের ব্যাপারে ভিআইপি হওয়ার ঘোষণা আসছে কেন্দ্র থেকে, মহাকেন্দ্র থেকে। এই জন্য মোহতারাম হাজরিন, আলেমের বিরুদ্ধে নিষেধাজ্ঞা করে লাভ নাই, আলেমের বিরুদ্ধে অবস্থান নিয়ে লাভ নাই। লসই আর লস। এখন ভিআইপি হওয়ার তর্জমাটা কি শুনবেন? আলেম ওলামা ভিআইপি, এটার মানে কি এটা শুনবেন তর্জমা? আমার কাছে ভিআইপি হওয়ার অনেক তর্জমা আছে। একটা তর্জমা শুধু বলি। আমাদের দেশে যেই মানুষগুলি সরকারকে সাপোর্ট করে, এরা যদি কখনো আক্রান্ত হয়, কেউ তার উপরে জুলুম করে, নির্যাতন করে, হক নষ্ট করে, এরা থানায় গেলে অভিযোগ করলে অবশ্যই থানা তাকে অবশ্যই সহযোগিতা করার জন্য আগায়। ঠিক বললাম? কিন্তু সরকারের কাছে যারা ভিআইপি, যেমন টিওনো, যেমন ওসি, যেমন এমপি, যেমন উপমন্ত্রী, মন্ত্রী, এরা হলো সরকারের কাছে ভিআইপি। এই জাতীয় কোনো লোক যদি কখনো কোনো এলাকায় আক্রান্ত হয় তাহলে কি ওনারা থানায় যেতে হয় না থানায় তাদের কাছে আসে? বুঝে বলেন মিয়া? ওনারা থানায় যেতে হয়, ওনারা কেস করতে হয়। সরকার নিজে বাদী হয়ে তখন মামলা করে দেয়। কোনো পুলিশের কাজে কেউ বাধা দিয়েছে, পুলিশকে মামলা দিতে হয় না, সরকার নিজেই বাদী হয়ে মামলা দেয়। সরকারবাদী মামলা আছে না বাংলাদেশে? মুহতারাম হাজরিন, কেন? কারণ এগুলি সরকার নিজে ঘোষণা করেছে। এমপি ভিআইপি, টিওনো ভিআইপি, ওসি ভিআইপি, ডিসি ভিআইপি। কোনো ভিআইপি কোথাও আক্রান্ত হলে ভিআইপিকে অ্যাকশনে যেতে হয় না, সরকার তার বিরুদ্ধে অ্যাকশনে যায়। মনে রাখবেন, উলামায়ে কেরাম ভিআইপি হওয়ার তর্জমা হলো কোথাও যদি আলেম আক্রান্ত হয় আলেমকে অ্যাকশনে যেতে হয় না, রব্বুল আলামিনের পক্ষ থেকে অ্যাকশন শুরু হয়। ইনশাআল্লাহ দেখতে পাবেন, ইনশাআল্লাহ দেখতে পাবেন খোদাই অ্যাকশন শুরু হবে আলেমের বিরুদ্ধে অবস্থান নিলে। এজন্য আপনাদের পায়ে হাত দিয়ে বলি, আপনার মসজিদের ইমাম উনি আল্লাহ পাকের কাছে ভিআইপি। আপনার মাদ্রাসার মুহতামিম উনি আল্লাহ পাকের কাছে ভিআইপি। আপনার মাদ্রাসার মুহাদ্দিস উনি আল্লাহ পাকের কাছে ভিআইপি। আপনার মাদ্রাসার কারি সাহেব উনি আল্লাহ পাকের কাছে ভিআইপি। এজন্য খবরদার কোনো ভিআইপির সাথে, আল্লাহর কাছে ভিআইপি যারা, তাদের সাথে কখনো খারাপ আচরণ করবেন না, তাহলে কিন্তু অ্যাকশন আসবে আসমান থেকে। আল্লাহ পাক আমাদেরকে আলোচিত কথার উপর আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।